জয় হিন্দ স্যার। জয় হিন্দ। জবান, তোমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও সেন্ড করেছি, ভিডিওটা ভালো করে দেখো আর এই বিষয়ে পর্যবেক্ষণ করো ভালো করে। ওকে স্যার। সোলজার, আমাকে একটা মিশন দেওয়া হয়েছে, আমি সেটারই পর্যবেক্ষণ করতে জঙ্গলে যাচ্ছি, তুমি এখানে খেয়াল রেখো। স্যার, আমি আপনার সাথে যাব? না না, দরকার নেই, তুমি এখানে দেখাশোনা করো, যদি দরকার হয় আমি তোমাকে ডেকে নেব। ঠিক আছে স্যার। শিবা, এই রে বোম, এই বোমটা রেল লাইনে লাগিয়ে আসবি, আর হ্যাঁ, খুব সাবধানে কাজ করবি। ঠিক আছে উস্তাদ, আমি এখনই যাচ্ছি। হ্যান্ডস আপ। আরে থাম থাম থাম, অত কষ্ট করার দরকার নেই, এমনি ছেড়ে দেবো। দেখ, সত্যি বলতে আমি ওরকম ফজিলের মতো না, যারা বেশি কথা বলতে পছন্দ করে। আমার সিম্পল সা ফান্ডা ভাই, তুই তোর প্ল্যানটা বলে দে, আমি তোকে ছেড়ে দেবো। সাফ সাফ কথা, চল। আর আমি ওই আতঙ্কবাদীদের মধ্যে না, যে মার খাওয়ার বয় সবকিছু বলে দেবো। ও তাই নাকি? এখনো বলছি, বলে দে। একবার বললাম না, বলবো না মানে বলবো না। বলবি না? তাহলে তুই বলবি না? না, বলবো না। আসলে তোদের আতঙ্কবাদের একটাই সমস্যা, তোরা ভালো কথার মানুষ না, তোদের জন্য খারাপ হতেই হয়। আর একটা কথা কি জানিস, যখন সোজা আঙুলে ঘৃণা ওঠে তখন আঙুলটাকে ব্যয় করতে হয়, আর এখন আমি সেটাই করব। কিরে, এখনো বলবি না? তুই কি ভাবছিস, তুই আমার একটা আঙুল কেটে আমার সব খবর জেনে যাবি? আরে আমরা তো মাথায় কফন বেঁধে আসি, তুই যদি আমার গলাও কেটে দিস তাও আমি তোকে কিচ্ছু বলবো না। কিন্তু হ্যাঁ, তুই যখন এতবার বলছিস, একটা কথা বলতে পারি, আমার সাথে বোম লাগাতে গেছে, কিন্তু কোথায় গেছে তোকে এটা বলবো না। দেখ, তোকে আবারও বলছি, বলে দে। তোকে বললাম না, বলবো না মানে আমি বলবো না। বলবি না? না। ঠিক আছে। ওর লোকেশনটা তো আশপাশে দেখাচ্ছে। আরে উস্তাদ, আপনি এত সময় কোথায় ছিলেন? আমি আপনাকে কতক্ষণ ধরে খুঁজছিলাম। আর আপনার আঙুল কিভাবে কাটলো? এইসব ছাড়, তুই বোম লাগিয়েছিস? হ্যাঁ। কোথায়? রেল লাইনের ওপর। ও, তার মানে রেল লাইনে বোম লাগিয়েছে। কত টাইমে সেট করেছিস? এই তো আর 10-15 মিনিটের মধ্যে ফেটে যাবে। শোন, ফজি আমাকে ধরে ফেলেছিল, আমি ওর কাছ থেকে কোনোভাবে পালিয়ে এসেছি, এখান থেকে তাড়াতাড়ি আমাদের পালাতে হবে, চল। হ্যাঁ উস্তাদ, চলো। এবার তাড়াতাড়ি যাই, বোমটা ডিফিউজ করতে হবে। হ্যাঁ।
এবার এত বড় এলাকায় আমি ওই বোম কোথায় খুঁজে পাবো? কিন্তু হাতে তো মাত্র আর 5 মিনিট টাইম। কি করি? প্রভু, এবার তুমি সাহারা। হে প্রভু, এখন এই দেশ তোমার ভরসায়। জয় শ্রীরাম। প্রভু, তুমি এটা আবার প্রমাণ করে দিলে তুমি আমাদের সহায় আছো। জয় শ্রীরাম। হে প্রভু, আরে ও বোমের কথা বলল, এখন ওই বোম কোথায় খুঁজে পাবো? যেহেতু ওর একটা আঙুল কেটে দিয়েছি, তারপরেও কিছু বললো না, তাহলে এত সহজেও কিছু বলবে না। কিন্তু কিছু তো একটা করতে হবে। আইডিয়া, এই জিপিএস ডিভাইসটার গায়ে লাগিয়ে দেবো আর চাকুটার পাশে ফেলে আসবো, যাতে চাকুটা দিয়ে নিজেকে মুক্ত করে ওর সঙ্গীর কাছে যেতে পারে। তোকে আবারও বলছি, বলে দে। তোকে বললাম না আমি বলবো না মানে বলবো না। বলবি না? না। ঠিক আছে। এই যে আমাদের জ্যাঠা, ভিডিও শুটিং করছিলাম। বলো, যেটা কি বলছিল ওটা নিতে বললো। হ্যাঁ বলো, কি বলবো? তুমি কি বলছিলা? শুট করবা নাকি? ও গুলি করবে। হুম, তোমরা গুলি করবা আর আমি পড়ে যাব। তারপরে তারপরে আবার কি? মানে আতঙ্কবাদী হবে। আতঙ্কবাদী হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।